নমস্কার, আমি সন্টু কাইট, কলকাতা হাতিবাগান। আপনারা নিশ্চয়ই এর আগের ভিডিওটা দেখেছিলেন যখন আমি মোরাদাবাদ গেছিলাম। মোরাদাবাদে গিয়ে কিছু ভালো মেকার, যেসব মেকাররা লেজেন্ডারি মেকার, ভারতবর্ষে তাদের খুব নাম, যারা অল ওভার ইন্ডিয়াতে অল ইন্ডিয়া কাইট টুর্নামেন্টে যাদের ঘুড়ি ওড়ে, পান্তা বলুন বা পান্তাটাই ম্যাক্সিমাম পোনা ঘুড়ি ওড়ে, আদ্যা তো ওড়ানো হয় না, বাট কিছু আদ্যা, যেহেতু আমাদের কলকাতায় আদ্যা ঘুড়ির চলটা বেশি পৌনা ঘুড়ির থেকে। তো আমি কিছু মেকারকে যখন যাই আমি মোরাদাবাদ, তার আগে থেকে আমি কিছু ঘুড়ি বলে রেখেছিলাম অল্প অল্প করে, কেন ওই সমস্ত মেকারদের বেশি ঘুড়ি পাওয়া যায় না। কেউ আমাকে 100টা দিয়েছে, কেউ আমাকে 200 ঘুড়ি দিয়েছে, কেউ বা 50টা দিয়েছে। তো আমি সেই কিছু ঘুড়ি যেগুলো আমি তখন দেখানো হয়নি, শুধু মেকারদের সাথেই আমার আপনাদের সাথে আলাপ করিয়েছিলাম, পরিচয় করিয়েছিলাম, তো সেই ঘুড়িগুলো আমি কিছু দেখাই। প্রথমে দেখুন, এই একটা ঘুড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে ইকরামের ঘুড়ি। হ্যাঁ, যেরম ফিনিশ সেরাম কাঠি। তবে একটা কথা বলে রাখি, এই ঘুড়িগুলো কিন্তু কালারফুল হয় না, এগুলো সাধারণত হয় এক কালারের ওপরে, কিন্তু এর কাঠি আর কামান যখন ওড়াবেন এগুলো, তখন বুঝতে পারবেন যে এগুলো যখন উড়বে তখন কেন এগুলো অ্যাকচুয়ালি দেখুন, এগুলো ফেস্টিভ্যাল পারপাসে লোকে খুব কম ওড়ায়। যারা প্রফেশনালি ঘুড়ি ওড়ায়, যারা রীতিমতো টুর্নামেন্ট খেলছে বা কোনো জায়গায় টিকিট চলছে, তখনই সাধারণত এই ধরনের ঘুড়িগুলো ওরা ওড়ায়। সবত এগুলো ম্যাক্সিমাম হয়তো আপনার ওই 15 আগস্ট বিশ্বকর্মাতে আপনি খুব একটা দেখতে পাবেন বলে মনে হয় না। যাই হোক, প্রথম দেখালাম ইকরামের ঘুড়ি। এই ঘুড়ি আমি নিয়ে এসেছি, দাম সব বলে দেবো আপনাকে, ঠিক আছে। ইকরামের পরে আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এই একটা ঘুড়ি দেখুন, এর কামান ঢাড্ডাটা দেখুন, খালি এটা লম্বা ফর্মার মধ্যে করা আছে, ঠিক আছে। এটা নিউ অজন্তা 4.7, মানে একটা নতুন যেটা অজন্তা 4.7 বেরিয়েছে, পুরনো অজন্তা 4.7 নয়। এর দেখুন, এর কামান ঢাড্ডা দেখুন। এগুলো সব লং রেঞ্জের ঘুড়ি, মানে যারা মোটামুটি ধরুন অনেক দূরে প্যাঁচ লড়াচ্ছে বা প্রফেশনাল জায়গায় যেখানে খেলা হচ্ছে, সেইখানে এই ঘুড়িগুলো চলবে, ঠিক আছে। এটা দেখিয়ে দিলাম। প্রফেশনাল কাইট, হ্যাঁ হ্যাঁ, একদম 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 একদমই তাই। আচ্ছা, এরপর দেখুন, এটা হচ্ছে আমার একটা ফেভারিট মেকার। এটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইমরান পাহলওয়ান। এ মোরাদাবাদের খুব নাম করা মেকার ইমরান পাহলওয়ান। ইমরান পাহলওয়ানে এটা কিন্তু আদ্যা ঘুড়ি নয়, এটা পৌনা ঘুড়ি। হ্যাঁ, এটা পৌনা ঘুড়ি। এটা আমাকে মাত্র 50টা ঘুড়ি দিয়েছে মোরাদাবাদে গিয়ে, কেন এরা অত বানায় না। এর মানে যারা টুর্নামেন্ট লড়াবে তাদের জন্য একেবারে। আর যে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি তোমাদের এসব ক্লাবেই চলে যাবে, এগুলো থাকবে বলে মনে হয় না এই ক্লাবে। হ্যাঁ, একদমই তাই। এই ইমরান পাহলওয়ান, কেননা এগুলো সত্যি, আমি মোরাদাবাদে গিয়ে 50টা ঘুড়ি পেয়েছি। মানে ব্যাপারটা বুঝতে পারছো ব্যাপার। হ্যাঁ, মোরাদাবাদে অত দূর, এখান থেকে 1500 কিলোমিটার গিয়ে আমি মাত্র 50টা ঘুড়ি আমায় দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা মেকারের দেখিয়ে দিই। এটা হচ্ছে রয়্যাল শাহজাদের ঘুড়ি। হ্যাঁ, এই রয়্যাল শাহজাদের ঘুড়ি, এটাও আমার মোটামুটি ধরে নাও আমাকে গোটা 150 পিস মতন দিয়েছে। ভালো ঘুড়ি এগুলো, খারাপ ভালো, এগুলো সব প্রফেশনাল। কাঠি দেখলেই তো বুঝতে পারবে, এই তো আর ওই নর্মাল ডায়মন্ড হাওড়ার ঘুড়ি নয়। যারা প্রফেশনাল গাইড ওড়ায় তাদের জন্য এই ঘুড়ি। এগুলো মোটামুটি আমি অ্যাপ্রক্স ইমরান পাহলওয়ানটা বাদ দিয়ে বলছি, এই যে আগে দুটো আদ্যা দেখালাম, এখন একটা আদ্যা দেখালাম, এগুলো মোটামুটি ওই 18 থেকে 20 টাকার ভেতরে দাম, ঠিক আছে। তবে এগুলো আমি জানি না এই ভিডিও কবে পোস্ট হবে, ততদিন থাকবে কিনা কোনো গ্যারান্টি, কেন আমি ওই এনেছি, মানে আমাকে দিয়েছেই 50টা 70টা ঘুড়ি। হ্যাঁ, এটা গেল এক। আচ্ছা, এরপর হচ্ছে দানিশ, খুব নামকরা মেকার। দানিশ আমাকে কাউকে চিনিয়ে দিতে হবে। হ্যাঁ, দানিশের ঘুড়ি, দানিশ আমার সাথে কথা হয়েছে, দানিশ আমাকে ঘুড়ি পাঠাবে। আমি এবছর ফেস্টিভ্যালেতে দানিশের 27.5 ঘুড়ি আমার আসছে মোরাদাবাদ থেকে, আমার কথা বলা আছে। কিছু আদ্যাও দানিশ আমাকে দেবে, আমি 2 পেটি ঘুড়ি বলেছি, মানে 4000-এর পেটি হয়। আমার 8000 ঘুড়ি দানিশকে বলা আছে, কিন্তু সব আদ্যা না, 27.5 থাকবে। 27.5-এ বেশি কালার হবে না, নীল ঘুড়ি হবে, সাদা পাত্তা হবে, কিন্তু কামান ঢাড্ডা যেটা থাকবে সেটা একদম এরকম হবে, ওই ডায়মন্ড হাওড়ার মতন ওই কাটি দেখানো যায় না, ওরকম না। হ্যাঁ, ঠিক আছে। এই হলো দানিশের ঘুড়িটাও দেখিয়ে দিলাম, ফিনিশ দেখেছো কত সুন্দর, খুব ভালো দানিশের ঘুড়ি। এটা গেল এক। আচ্ছা, এরপর দেখাচ্ছি, এর আগে যেগুলো দেখালাম মোটামুটি এগুলো লো রেঞ্জের ঘুড়ি। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মানে লেজেন্ড মেকার। মোরাদাবাদে দুজন খুব নাম করা, আপনারা ওর ভিডিও দেখেছেন আমার সাথে। একটা হচ্ছে মোরাদাবাদের রাজা, যে আমাকে মাত্র 200 ঘুড়ি দিয়েছে আদ্যা, তাও কলকাতা থেকে বলে গিয়েছিলাম, করে দিয়েছে 200-র মধ্যে। আকাশ কাইট ক্লাব, ও আমার সাথে গেছিল এবছর,
ও 125টা ঘুড়ি মোরাদাবাদেই আমার থেকে নিয়ে নিয়েছে, মানে আমি 75টা রাজার ঘুড়ি নিয়ে এসেছি বাড়িতে। এই হচ্ছে রাজা, এই দেখুন দারুণ সুন্দর একদম গোল। এই হচ্ছে রাজার ঘুড়ি, এই রাজার স্টিকার, রাজার লোগো এবং রাজার এটা স্টাম্প, কিন্তু গোল ফরম্যাট একদম রাজার হাত থেকে গিয়ে নিয়েছি। এখানে কোনো ডুপ্লিকেটের কোনো বলার গল্প নেই, কেন আগের ভিডিওটা দেখে নাও, রাজা নিজে হাতে আমাকে এই ঘুড়িগুলো দিয়েছে, তার ভিডিও তোমার এখানে বোধহয় দেয়া হয়েছে। তোমরা রাজার ঘড়ি দেখছো, ঠিক আছে? রাজার ভিডিও। এই রাজার ঘুড়ি রাজার ভিডিওতে, একদম ঠিক কথা। আচ্ছা এইটা দেখিয়ে দিলাম রাজার ঘুড়ি অল্প কটা আছে, হ্যাঁ এখন কতক্ষণ থাকবে বলতে পারবো না। আচ্ছা এরপর আরেকটা লেজেন্ডারি মেকার দেখাচ্ছি, এও আমার হেভি ফেভারিট। এ আমাকে দিয়েছে 120, সুন্দর গোল ঘড়ি, দারুণ। এ আমাকে দিয়েছে মাত্র 120টা ঘুড়ি, তার মধ্যে 60টা ঘুড়ি আকাশ কাইট ক্লাবে চলে গেছে, আমার কাছে আছে 60 পিস ঘুড়ি। আচ্ছা এটা হচ্ছে ওস্তাদ ওয়ালি রহমান, এই ওয়ালি রহমানের ঘুড়ি, ঠিক আছে? এর ভিডিও দেখেছেন, তোমার ভিডিওতে একদম। দেওয়া আছে যে ওয়ালি রহমান নিজে আমাকে, তার বাড়িতে গেছিলাম আমি, তার বাড়িতে আমাকে খুব খাতির করেছে, আমাকে বসিয়েছে, আমাকে নাস্তা করিয়েছে, আমাকে কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে, দিয়ে মাত্র 120টা ঘুড়ি দিয়েছে। আমার খারাপ লেগেছে ওইখানে, আনলাম এত দূর থেকে এসে 120টা ঘুড়ি নিয়ে যাব। বলছে আমি তো আড্ডা বানাই তো পৌনা, তাও তুমি বলেছো বলে আমি তোমার জন্য পৌনার কাটিকে ভেঙে আড্ডায় বসিয়ে করে দিয়েছি। তা এই হয়ে গেল ওয়ালি রহমানের ঘুড়ি, কতক্ষণ থাকবে বলতে পারবো না। এই রাজা ওয়ালি রহমান দুটোই দেখিয়ে দিলাম, অল্প করে আছে, এগুলো সাধারণত পাওয়া যায় না। আচ্ছা আরেকটা পর যেগুলো দেখালাম আপনাকে দেখিয়েছিলাম এর আগে মোরাদাবাদের কিছু বিখ্যাত লেজেন্ডারি মেকার যাদের ঘুড়ি দেখিয়েছি। এরপর এই যে ঘুড়িটা আমি দেখাচ্ছি, এই ঘুড়িটা হচ্ছে রামপুরের ঘুড়ি, মানে মোরাদাবাদ আর বেরেলির মাঝখানে একটা ছোট্ট রামপুর বলে জায়গা থাকে, সেই জায়গায় সাজ বলে, এ আমার খুব পুরনো আমার বন্ধু, এ অ্যাকচুয়ালি ঘুড়ির মেকার নয়, এ হ্যান্ড অ্যান্ড ক্রাফটের কাজ করে, হ্যাঁ। তাই একে আমি বলেছিলাম অবসর সময় ঘুড়ি বানায়, এ আমাকে কিন্তু 300 ঘুড়ি দিয়েছে। 300-র মধ্যে আমার আকাশ কাইট ক্লাবকে 120টা ঘুড়ি আমায় দিয়ে দিতে হয়েছে, আমার কাছে আর ওই যেটুকুনি পড়ে আছে আর কি। তা এই হচ্ছে সাজের ঘুড়ি, আপনি ঘুড়িটা দেখুন, এগুলো কিন্তু কোনোটাই, গত বছরও তোমরা কিন্তু দেখে হ্যাঁ। থাকবে সাজের ঘড়ি ছিল। হ্যাঁ অল্প করে, হ্যাঁ আমাকে দিয়েছিল। এই দেখ এইটা সাজের ঘুড়ি, এই সাজের ঘুড়ি, এ কিন্তু মানে নর্মাল ওই ফেস্টিভ্যালে ওড়ানোর ঘুড়ি এগুলো নয়। এবার কেউ শখ করে 2-4টে নিয়ে গেল ওড়াবো, সেটা আলাদা কথা, কিন্তু এগুলো কিন্তু প্রফেশনালি যেখানে ঘুড়িটা ওড়ে সেখানেই চলে। আচ্ছা অনেকক্ষণ ধরে তুমি ঘড়ি দেখাচ্ছ, এবার হ্যাঁ। ঘড়ির দামগুলো মোটামুটি range মোটামুটি একটা আমি বলে দিচ্ছি, ওই কত প্রথমে থেকে শুরু হয় আর কত প্রথমে মোটামুটি আমি বলে দিচ্ছি 18 থেকে 20 টাকা রেঞ্জের ঘুড়ি হচ্ছে মোরাদাবাদের ওয়ালি রহমান রাজা বাদে। Okay. ওয়ালি রহমান রাজা ঘুড়ি বাদে, প্রথম কথা আছে ওয়ালি রহমান রাজা ঘুড়ি আমার কাছে হবে বলে মনে হয় না, কারণ ওই কটা ঘুড়ি আছে ও এমনি পুরানেওয়ালা নিয়ে চলে যাবে, কিন্তু ওগুলো এক্সপেন্সিভ, অনেক অনেক দাম বেশি ওই ঘুড়ির। কেন রাজার এখন অরিজিনাল আদ্যা ঘুড়ি রাজার কাছেই 50 টাকা দাম, আচ্ছা 50 টাকা দাম রাজার কাছেই। এবার কত টাকায় বিক্রি হবে এখানে সেই ঘুড়ি? কতই বা আর ঘুড়ি কটা আমার কাছে আছে তো ওই তো 200 ঘুড়ির মধ্যে ও 120টা 80টা ঘুড়ি পড়ে আছে। ওয়ালি রহমানের ঘুড়ি 30 টাকা দাম ওইখানে ওয়ালি রহমানের কাছে। এবার কটা খায় আর বিক্রি বা কি করবো, কটার ঘুড়ি আছে যে আমি বিক্রি করবো, কজনকে দেবে? কজনকে দিতে পারবো? আমার ওই দানিশের ঘুড়ি আসছেই বলেছি, ওই ঘুড়ি আমি দিতে পারবো, ওই রেঞ্জ মোটামুটি 15 থেকে 18 টাকার মধ্যে ভালো ঘুড়ি দেবো, কিন্তু কালারফুল হবে না খুব, কেন ওগুলো তো প্রফেশনাল ঘুড়ি, হ্যাঁ। ওতে কিন্তু ঘুড়ি ঘুড়ি চামড়, ঘুড়ি হেভি ঘুড়ি, মানে আমি বলছি ডায়মন্ড হাওড়ার ঘুড়ির কাটিতে না কেউ ওরা ছোলে না, ধরে টেপে বসিয়ে দেয় ঘুড়ির মধ্যে, কিন্তু মোরাদাবাদে আমি দেখেছি ওরা কিন্তু 27.5 ঘুড়ি মানে মাঞ্ঝোলা ঘুড়িতেও কিন্তু ওরা কাটি চুলে বসায়, এবং প্রত্যেকটা ঘুড়ি সুন্দর ফিনিশ। ফিনিশ, এবং তার সাথে এই যে কাঠির এই যে চাল, এই চালই হবে না ডায়মন্ড হাওড়ার ঘুড়িতে, আমি জানি তো হবে না। তো আমি এবছর চেষ্টা করব, আমি কথা হয়ে এসছে, আমি মোরাদাবাদে গেছিলামই ওই কারণে, কিছু ভালো ঘুড়ি হ্যাঁ। স্বাদ এবং আমাদের আমাকে কলকাতার দাম মানুষকে দেওয়া। দাম কমে, আমি বলছি ভালো 27.5 বিউটিফুল 27.5 এবছর আমার দোকানে 8 টাকা 8.5 টাকা 9 টাকায় পাবেন, এবং মোরাদাবাদের দানিশের ঘুড়ি একদম আমি এই যে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ভালো ভালো ঘুড়ির স্বাদ তোমরা পেয়ে যাবে, কিন্তু আবার বলছি কালারফুল হবে না, একদম কেন ওরা অত কালার জোরে না, করে না। কালার জোড়া হয় ডায়মন্ড হাওড়ার ঘুড়িতে, ওরা একটা ঘুড়িতে 10খানা কালার জুড়ে দেবে, কিন্তু ওই বাঁশ হাত কঞ্চি লাগিয়ে দিয়ে দিল, ঘুড়ি উড়বে কি উড়বে না সে ওই কালারের ওপর বিক্রি হয়, কিন্তু এদের ঘুড়ির কাঠি হেভি চুলে করে, এরা ফিনিশ ভালো করে, কিন্তু কালারফুল এদের অনেক কম হয়, এই হচ্ছে ঘটনা। আচ্ছা এরপর যেটা লাস্ট দেখাবো, আমি বেরেলিতে গেছিলাম রাহুল কাইট মেকারের কাছে গেছিলাম, কিন্তু ন্যাচারালি আমি ওখান থেকে কিছু ঘুড়ি পাইনি, কেন ও অর্ডার নিয়েই ঘুড়িটা বানায়,
আর আমার বেরেলি থেকে ওকে যাওয়ার আগে আমার ওকে বলা ছিল 108 দেওয়ার কথা, কিন্তু আমি যখন গিয়ে ওর কাছে পৌঁছালাম ওর শরীর একদম ভালো নেই। ও আমাকে বললো যে আমি উঠতে পারছিলাম না, এত শরীর খারাপ হয়েছে আমার, তো সেই কারণে আমি কিছু ঘুড়ি আপনার করতে পারিনি। তখন বললাম যে আমি এত দূর তাহলে আপনার কাছে এলাম কি আমি খালি হাতে ফিরে যাব? তখন উনি আমাকে বললো তোমাকে আমি কিছু ডিজাইন 5-7টা ঘুড়ি দিচ্ছি, তুমি এইটাই নিয়ে যাও তোমার দোকানে সাজানোর জন্য, বা তোমার কাউকে যদি দেওয়ার থাকে তুমি দিতে পারো। তা আমাকে কিছু ডিজাইন ঘুড়িও করে দিও, খুব ডিজাইন জোরে রাহুল, আমি যা দেখলাম কাজ ভালো, খুব ডিজাইন জোরে। এই দেখো এই ঘুড়িটা আমাকেও করে দিয়েছে, এটা একটা দেখাচ্ছি। এটা তোমরা ওখানেও দেখে থাকবে এর আগের ভিডিওতে। হ্যাঁ 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 হ্যাঁ, আগের ভিডিওতেও দেখিয়েছি। এই ঘুড়িটা আমায় করে দিয়েছে, এটা খুবই সুন্দর দেখতে রাহুলের। এরপর দেখো একটা 15 আগস্টের ঘুড়ি, এটাও করে দিয়েছে, মানে এটা আমাকে দিয়ে দিয়েছে ও। এই দেখো, দারুণ দারুণ, খুব সুন্দর। ঠিক আছে, এইটা রাহুল করে দিয়েছে। আর এইটা তো বিউটিফুল, এটা 4টেই ছিল, 4টেই আমি নিয়ে নিয়েছি। একদম সুন্দর, এই খুব দেখো, সুন্দর, খুবই সুন্দর। এই টোটাল 4 4 8 আর 1 9টা ঘুরিয়ে দিয়েছে। যাক, এই হাতে করে নিয়ে এসছি, আর কি করবো, যা দিয়েছে তাই তো নেবো। আমি তার শরীর খারাপ হয়ে গেছে এখন, তাকে তো বলতে পারি না, বলারও নেই। ঠিক আছে, ওনার সাথে কথা বলে এসেছি, উনি খুব ডিজাইন ঘুড়ি জোড়েন। তবে তোমরা পাবে, তোমরা কিন্তু ওয়েট করে থাকো। এরকম ঘুড়িতে তোমরা দেখছো যে সন্ধু টাইট কলকাতায় সব সময় চমক অপেক্ষা করে তোমাদের জন্য। এরকম ঘুড়ি আরো আসছে, আরো পাবে, তোমরা একটু ওয়েট করো। বলা আছে ও দেবে বলেছে, এখন দেখা যাক কি হয়। চেষ্টা করব আনার ওর ঘুড়ি এবছর 15ই আগস্ট বা বিশ্বকর্মাতে কলকাতাকে দেওয়ার জন্য।